নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আজকে মোহনবাগানের ম্যাচ রয়েছে মুম্বাইয়ের বিরুদ্ধে, যেটা কিন্তু মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ। বিকেল 5টা থেকে কিন্তু এই ম্যাচটা হবে। এবার ব্যাপার হচ্ছে এই ম্যাচের ফ্রি লাইভ লিঙ্ক নিয়ে আমি আগের ভিডিওতেই আলোচনা করে দিয়েছি। তো ফ্রি লাইভ লিঙ্ক অবশ্যই শেয়ার করা হবে, অবশ্যই সকলে সেই কারণে একটা করে সাবস্ক্রাইব করে রাখো ফ্রি লাইভ লিঙ্কের জন্য। এবার বন্ধুরা, যে জিনিসটা তোমাদেরকে জানাবো সেটা হচ্ছে আজকের ম্যাচ থেকে ছিটকে গেলেন সাহাল। তো সাহাল তো বিগত কয়েকটা ম্যাচ খেলতেই পারছে না চোটের কারণে। তো খুবই মুশকিল একজন প্লেয়ার এত চোটপ্রবণ হলে। সাহাল প্রচণ্ড চোটপ্রবণ প্লেয়ার, সে কেরালাতে থাকাকালীনও ছিল, মোহনবাগানে আসার পরেও কিন্তু সেইটাই দেখা যাচ্ছে, প্রচণ্ড চোটপ্রবণ প্লেয়ার। তো সাহাল এই ম্যাচেও অ্যাভেলেবেল নয়, তিনি কিন্তু যাননি মুম্বাই দলের সাথে। এছাড়া জেসন কামিন্স তিনিও কিন্তু মুম্বাই যাননি দলের সাথে, কারণ তারও কিন্তু 4টি ইয়েলো কার্ড রয়েছে, তোমাদেরকে আগেই জানিয়েছিলাম। সেই কারণে মুম্বাইয়ের বিরুদ্ধে ম্যাচে তিনি কিন্তু সাসপেন্ড। তো এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে ক্লাব র্যাঙ্কিংয়ে এবার 1 নম্বরে কিন্তু মোহনবাগান। তো ব্যাপারটা তোমাদেরকে বলি, তো বর্তমানে তোমরা যদি দেখো তাহলে কিন্তু পৃথিবীতে যত ক্লাব রয়েছে ফুটবল ক্লাব, তো সেই ক্লাব র্যাঙ্কিংয়ে কিন্তু 530 নম্বরে কিন্তু মোহনবাগান রয়েছে। মোহনবাগানের পয়েন্ট 1437, মোহনবাগান কিন্তু 530 নম্বরে রয়েছে। এবার হচ্ছে এশিয়ার মধ্যে র্যাঙ্কিংয়ে মোহনবাগান কিন্তু 38 নম্বরে রয়েছে 1437 পয়েন্ট নিয়ে। এরপরে তোমরা যদি দেখো তাহলে ইন্ডিয়ার র্যাঙ্কিং, আমাদের ভারতের র্যাঙ্কিংয়ে 1 নম্বরে কিন্তু মোহনবাগান রয়েছে 1437 পয়েন্ট নিয়ে। মানে আমাদের ভারতের মধ্যে এখন 1 নম্বর ক্লাব হচ্ছে মোহনবাগান, 2 নম্বরে কিন্তু ডেম্পো রয়েছে। এই হচ্ছে ব্যাপার। এবং এশিয়ার মধ্যেও মোহনবাগান যথেষ্ট ভালো পজিশানে রয়েছে 38 নম্বরে। তো আশা করা যায় সামনের দিনগুলোতে মোহনবাগান আরও উন্নতি করবে, তো আরও কিন্তু এগিয়ে চলবে। তো এটা একটা বড় খবর বলাই যায়। এর পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি। তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন অনেক বাড়ে, সেই কারণে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো এর যে আপডেটটা দেবো পরের, সেটা হচ্ছে আজকের ম্যাচ মোহনবাগানের সাথে মুম্বাই। তোমরা সকলেই জানো প্রথম ম্যাচটা রয়েছে বিকেল 5টা থেকে, এবং সেই ম্যাচের আগে মুম্বাই সিটি এফসির তারকা ডিফেন্ডার, ভারতীয় ডিফেন্ডার মেহতাব সিং তিনি কিন্তু সাসপেন্ড হয়ে গেলেন। তো ব্যাপারটা হচ্ছে হায়দ্রাবাদের সাথে মুম্বাই ম্যাচে এমন কিছু ঘটনা ঘটেছিল যেটা কিন্তু জানা নেই। সেই ম্যাচে কোনো কার্ডও দেখেননি মেহতাব, কিন্তু তারপরেও মেহতাবকে 2 ম্যাচের জন্য সাসপেন্ড করেছে এআইএফএফ এর ডিসিপ্লিনারি কমিটি, যেটা কিন্তু আইএসএল এর তরফ থেকে, আইএসএল এর সোশ্যাল মিডিয়া টিম তারা কিন্তু পোস্ট করে জানিয়ে দিয়েছে। তো মেহতাব সিং আজকে মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচে অ্যাভেলেবেল থাকবেন না। এটা কিন্তু একটা বড় ধাক্কা মুম্বাই সিটির জন্য, সেটা বলাই যায়। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে আজকে মোহনবাগানের সাথে মুম্বাইয়ের ম্যাচ, হাজারবার বললাম তোমাদের। এবার এই ম্যাচে কেমন প্লেইং 11 হবে দুই দলের সেটাই আলোচনা করা যাক। তো মোহনবাগানের কিন্তু আজকে কিছু চেঞ্জেস আসতে পারে দলে প্রথম একাদশে। তো আজকে কিছু প্লেয়ারকে কিন্তু রেস্ট অফার করা হতে পারে। তো মোহনবাগান 4-4-1-1 ফরমেশনে দল নামাতে পারে। গোলকিপার ভিশাল কাইত, 4 জন ডিফেন্ডার, রাইট ব্যাকে আশিস রায়, লেফট ব্যাকে সুভাশিস বোস বা আশিক কুরুনিয়ান, সেন্টার ব্যাকে আলবার্টো রড্রিগেজ এবং টম আর্লেট বা দীপেন্দু বিশ্বাস, 4 জন মিডফিল্ডার, রাইট উইংয়ে মনভীর, লেফট উইংয়ে লিস্টন, সেন্টার মিডফিল্ডে থাপা এবং আপুইয়া, 1 জন অ্যাটাকিং মিডিও গ্রেগ স্টুয়ার্ট, 1 জন ফরওয়ার্ডস জেমি ম্যাকলারেন বা দিমি পেত্তাতুস। তো এই রকম কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল। এবার মুম্বাই সিটি তারা কিন্তু 4-3-3 ফরমেশনে দল নামাবে। গোলকিপার লাচেম্পা, 4 জন ডিফেন্ডার, রাইট ব্যাকে রালতে, লেফট ব্যাকে সাহিল, সেন্টার ব্যাকে তিরি এবং কৌমা, 3 জন মিডফিল্ডার জয়েস রানে, ব্র্যান্ডন ফার্নান্ডেস এবং ভ্যান নিপ, 3 জন ফরওয়ার্ডস, রাইট উইং ফরওয়ার্ডে ছান্তে, লেফট উইং ফরওয়ার্ডে বিক্রম প্রতাপ, সেন্টার ফরওয়ার্ডে অটিস মেন্ডোজা। তো এইরকম কিন্তু হতে পারে। তো তোমাদের মতে দুই দলের বেস্ট প্লেইং 11 কী হতে পারে অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।